মৌসুমীর সংসারে সবাইকে জানাই স্বাগত। শুভ সকালের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আর আজকে তো আমি খুবই ভালো আছি, কারণ হচ্ছে আমার রাজকন্যা আজকে আমার কাছে এসে গেছে। তো আজকে হচ্ছে শুক্রবার। সারাদিন দেখতে থাকো আমি আমার রাজকন্যাকে নিয়ে কী করি। আর এরপরে কিন্তু আমি ব্লগটা শুরু করেছি, কিন্তু তা করলে হবে না, ওকে কিছু বলতে দিতে হবে। তো চলো। তো আমি কি মাছ তা আমার কি জানে তুমি আরেক থেকে আঁকা মানে কিউ আর কিউ তৈরি হয় তো কি একটা একে সে এহাকে কি একটি তারে আসে তারপরে আমি খাওয়ার তার তা পাপ কি সব বার করে বল। বাই মা তাকাও। ভালো করে ঘটো। দাও, পুরোটা দাও। বলো দেখো আজকে আমার রাজকন্যা রান্না করছে। আগে হোক আগে হোক। এই দেখো, তাকাও, বলো মা, সবাই চলে এসো। আমি তেল ডাকি আছে কি খাওয়া আমি পাই সে কি আমি একটু এত খেয়ে পেয়েছে তুই ওরা সে খেয়েটা তো আমি পাই কবে করে ওকে ছিঁড়ে নেবে তুলে রেখে উপরে থেকে এবার থেকে সে বসে একশো আর পাই যে বাই দেখো আমার মেয়ে, দেখি মা দেখি। আচ্ছা তুমি আমার হাতটা ধরো। হ্যাঁ ধরো ধরো। এই দেখো, এবার দেখো, ধরো তুমি ধরো। এই হচ্ছে ধরো। এই দেখো, দেখেছো? ও আমার রাজকন্যা, দেখো সবাইকে বলে দাও, সবাই খেতে এসো। বলো, দেখো আমি ডিমের অমলেট ভেজেছি। আপনি হাফি উঠতে আমার মেয়েকে দেখাও, আমার মেয়ে রান্না করেছে আজকে। দেখো আমার মেয়ে ডিম ভেজেছে। হ্যাঁ, উল্টাতে পারিনি, এই পাশটা একটু পোড়া লেগেছে। দেখো একা একা ডিমটাকে আবারও উল্টানোর চেষ্টা করছে। দেখো দারুণ দারুণ, তোমরা ভেবে দেখো ও কত সুন্দর ডিমটা। মা গয়ম গয়ম রেখে দাও এখানে। না, এবার সবাইকে বলে দাও তাড়াতাড়ি চলে এসো, আমার রান্না হয়ে গেছে। তাই অপেশনে ও একটু আচ্ছা, ও বলতে চাইলো ওই পাশটা একটু পোড়া লেগে গেছে, এই পাশটা একদম ঠিক আছে। দেখেছো কত সুন্দর হয়েছে? দেখো পিয়াজ পাপড়। দেখো আমার মেয়ে এখন আবার কিছু গরম করছে, মানে এটা কুমড়ো চপগুলো ভাজা ছিল তো, কালকে যেহেতু পিঠেগুলো খেয়েছিলাম, তো দেখো মেয়ে বলছে আমিও খাই। তো এগুলো বেশি ডুবো তেলে দেবো না, তাহলে বেশি তেল টেনে নেবে আবার। হ্যাঁ, অল্প একটু তেল দিয়ে ভালো করে ভেজে নিচ্ছে। তো এটা আমার মেয়ে বানাচ্ছে। এই দেখো, বলো কে কে খাবে, চলে এসো। এদিকে তাকিয়ে বলো। আচ্ছা, তো আমার আবার পাউডার যে ওতে বেশি ও সে বাবু ওটা সে ওটা আচ্ছা, বলছে কে কে খাবে চলে এসো, এটা কিন্তু খেতে দারুণ, তাই তো মা? সে আবার আবার সমস্ত আর এই ঘরে পেটের মা অবস্থ তো। আচ্ছা, আমার রাজকন্যার কথা তোমরা একটু বুঝে নিও, কারণ ও বুঝিয়ে তো বলতে পারছে না। আমি আশা করি তোমরা বুঝে যাবে। তো আমাদের খাবার গুছিয়ে নিচ্ছি। তো আমার মেয়ের থালা গোছাচ্ছি খাবারের। দেখো কুমড়োর চপগুলো দিচ্ছি, একটু পাঁপড় ভাজা দিচ্ছি। রোজই আমার থালা নালে ঋষির থালা
খাবারটা গুছানো দেখায়। তো আজকে আমার রাজকন্যা আছে আমার মেয়ে, তাই ওর থালাটাই গুছিয়ে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ ডাল সেদ্ধ, আর নিজে ডিম ভেজেছে, আর নিজে কিন্তু বলেও দিয়েছে অল্প একটু পোড়া লেগেছে, এতে কিন্তু কোনো সমস্যা নেই, খেতে কিন্তু খুবই ভালো হয়েছে। তো যাই হোক, ও স্পেশাল চাইল্ড হয়েও যে এতটা করে আমার বেশ ভালো লাগে। আর আমি গেছি রান্নাঘরে, আমি বলিনি, ও দৌড়ে গেছে। তো দেখো এবার তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা এই ঘরে 3 জনে এসে গেছি, ঋষি, আমি আর আমার মেয়ে। তো ওকে না সামনে একটা কম্পিটিশন আছে, মানে আঁকা প্রতিযোগিতা, একটা আঁকিয়ে জমা দেবো, জমা দিলেই হবে, ওকে নিয়ে যেতে হবে না। যেহেতু ঋষি এগুলো করে তোমরা অনেকেই জানো, তাই ওরও একটা আঁকা জমা দেবো, সেজন্য ওকে একটু প্র্যাকটিস করাচ্ছি। এখনও টাইম আছে, ভাবলাম ওর হাতে কোনটা আসে সেটা দেখে নিই। তো দেখো এই ফুলটাও নিজে নিজে করেছে, কত সুন্দর। আর যে সাদা খাতা দেওয়া যাবে না জমা, যে কোনো কালার দিয়েই পুরোটা ভরে দিতে হবে। দেখো এটা দেখাচ্ছে তোমাদের যে এবার আমি এই রঙটা করব। তো এটা তো নিজের ইচ্ছে মতন ও করেছে, বলছে দেখো হয়ে গেছে, এইবার আবার আর একটা রঙ নিতে হবে। ও কিন্তু ভীষণ ভালো সোনা মেয়ে। তো এইবার দেখো ঋষি ওকে একটা হেল্প করে দিচ্ছে, যেহেতু ঋষি আর আমি একটু আলোচনা করলাম, যেহেতু সাদা খাতা দেওয়া যাবে না, পুরোটাই রঙ ভরে দিতে হবে, তো সেরকম একটা আঁকা যদি ওকে দিয়ে একটু চেষ্টা করানো যায়। তো ওই জন্য ঋষি একটু দেখিয়ে দিচ্ছে যে দিদিভাই এইভাবে টান, এইভাবে টান দাগ এটা। তো আস্তে আস্তে এটা পুরোটাই ও এইভাবে হেল্প করে দেয় আর ও করতে থাকে। হ্যাঁ, এটা অবশ্যই জমা দেবো না, এটা প্র্যাকটিস চলছে, কারণ প্রত্যেকটা বাচ্চাই তো কোনো স্যারের থেকে কিছু না কিছু শেখে। ঋষি যে কম্পিটিশনে যায়, স্যাররা স্যার শিখিয়ে দেন, তবে তো গিয়ে ওটা আঁকে বাড়িতে প্র্যাকটিস করে। তো সেই প্র্যাকটিসটাই আমার মেয়েকে দিয়ে এখানটা করাচ্ছি। দেখো এটা রাস্তা হচ্ছে, তো ঋষি আবার একটু ভুল হয়ে গেছে বলছে, আবার নিজে বলছে যা। এই সাউন্ডগুলো রাখতে পারিনি, কারণ অনেক রকম অনেকভাবে কথা হয়েছে, তো একটু গুছিয়ে বলবো করে তোমাদের সামনে, ওই জন্য ওই কথাগুলো ডিলিট করে আমি নিজে এখানটা ভয়েস বসিয়ে দিলাম। তো এইভাবে করতে করতে অনেকটা টাইম দুপুরবেলা আমরা আনন্দ করে কাটাচ্ছি। মেয়েকে বললাম একটু ঘুমাও, ও ঘুমাবে না, ও খুব ইন্টারেস্ট পেয়েছে। আমি বলছি ওর শো মা একটুখানি, প্রথমে নিচে টেবিলে রেখে করছিল না, ওই বোর্ডের ওপর রেখে করছিল, তারপর পা ব্যথা করছে, মা তাহলে টুলটা নি। মানে ওর এতটাই ইন্টারেস্ট, ও নিজে যেচে করতে চাইছে। আমি বললাম করো না মা, কারণ ওর দুপুরে একটু ঘুমানো অভ্যাস, আমার বাবার সাথেই ওই বাড়িতে ঘুমিয়ে পড়ে। দেখো চোখটা দেখো ঢুলু ঢুলু, দেখেছো? দেখো এখন কিন্তু অনেকটা টাইম হয়ে গেছে, ওকে বারবার বলছি মা ঘুমাও, কিন্তু ওর কতটা ইচ্ছা যে না ও করবে, ও কিন্তু নিজে নিজে এটা করছে, আমরা কিন্তু কোনো হেল্প করিনি। হ্যাঁ, ঋষি ওই যখন দাগগুলো তখন দেখিয়ে দিয়েছে, আর দেখো মাঝে মাঝে জিভ বের করছে। তো আবার আমি বলছি পরে, ও জিভটা ঢুকিয়ে নিচ্ছে, হাসছে। ওর জিভটা অ্যাকচুয়ালি একটু বড়, যখন ভেলোর নিয়ে গেছিলাম ডক্টররা দেখেই বলেছিলেন, তো ওটাও ওটি করার কথা বলেছিলেন যে তাহলে ঠিক হবে, কিন্তু আমরা করিনি। একটা বাচ্চাকে এত কাটাছেড়া করে আর পারছিলাম না। তো যাই হোক, মেয়ের আঁকাটা তো অনেকটা হয়েছে, এবার সন্ধ্যা হয়ে গেছে, আমি এসে গেছি রান্নাঘরে। আমার মেয়ে চাউমিন খেতে ভীষণ ভালোবাসে, তো ওদের জন্য একটু চাউমিন বানিয়ে দিচ্ছি। আর ও তো বেশি সবজি ওরকম কিছু দিয়ে খায় না, তার জন্য একটু ডিম দিয়ে একটু আলু ভেজেছি, আর এইভাবেই আমি বানিয়ে দেবো ওদের জন্য। আলু ভাজাটা আগে না একটা ফ্রাইং প্যানে ভেজে আমি আলাদা করে রেখে দিয়েছি, এবার এটা দিয়ে ওর মধ্যে এটা মিশিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছ, এবার কিন্তু বাড়ি ফেরার পালা মেয়েকে নিয়ে, মানে ঋষির পড়া আছে 7:30টায়, তো ঋষিকে বেচে দিয়ে তারপরে মেয়েকে নিয়ে বিষয়পাড়া চলে যাব। ওকে ওখানে রেখে তারপরে আবার আমি ঋষিকে নিয়ে বাড়ি ফিরবো। তো এখন মেয়েকে খেতে দিচ্ছি, বললাম ডাইনিং টেবিলে এসো, না ও খাটে বসে খাবে, তা ভাবলাম এটা তো ওরকম এঁঠো নয়, থাক তাহলে টেবিলটা দিয়ে, ছোটো টেবিলটা দিয়ে ওকে খেতে দিই, কেননা ওকে বেশি কষ্ট দেওয়া যাবে না, ওকে ওর মতনই চলতে দিতে হবে। তো ঋষিকে পড়তে দিয়ে ওই যে বললাম আমি এখন মেয়েকে নিয়ে ওই বাড়ি চলে যাব, তারপরে আবার এখানে ফিরে আসবো ঋষিকে নিয়ে। তো আজকের ভিডিওটা এখানটায় শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের পাশে থেকো। যারা ভিডিওগুলো দেখছো তাদেরকে জানাই অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। যারা এখনও ভিডিওগুলো দেখা শুরু করনি তারা প্লিজ আমাদের ভিডিওগুলো দেখো, আমাদের পাশে থাকো। আমার মেয়েও কিন্তু তোমাদের সেটাই বলছে। চলো টাটা।